আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সকলে যে রাষ্ট্রপতিকে উঠে পড়ে লেগে আছেন অপসারণের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লাভও নেই, লসও নেই উনি রাষ্ট্রপতি থাকলে। কেন জানেন? কারণ ওনার পাওয়ার শূন্যই। উনি একটা রবটের মতো কাজ করতেছে। ডক্টর ইউনূসই পুরাই নিয়ন্ত্রণ করতেছে। উনি থাকলেও যা, না থাকলেও তা। আর ওনাকে অপসারণ করার জন্য কিছু আইনি জটিলতা আছে। এরা বলে অনেক মেধাবী, এটা জানে না যারা সমন্বয়ক এত কথা বলতেছে। আর দেশের মধ্যে এত বিজ্ঞ লোক আছে, অপসারণ যদি করায় এত সোজাই হতো, অনেক আগে অপসারণ করা হয়ে যেত, 2 মাস লাগতো না। সংসদের মধ্যে থেকেই ভোটাভুটির মাধ্যমে ওনাকে সিস্টেমেটিকভাবে অপসারণ করার প্রস্তাব এখান থেকেই আসে। তারপরে যদি সংসদ না থাকে, তাহলে আপনার সংসদের স্পিকারে করতে পারে, ওনার কাছে পদত্যাগপত্র জমা দিলে। এখন সংসদও নাই, সংসদের স্পিকারও নাই, ওনার অপসারণ করবে কীভাবে? এটা হচ্ছে একটা আইনি জটিলতা। তারপরে আপনার সিস্টেমেটিকভাবে কোর্ট থেকে প্রধান বিচারপতিও আপনার ওনাকে অপসারণ করতে পারে। এটার মধ্যে কিছু আইনি জটিলতা আছে। আইনমন্ত্রী যে আছে আসিফ নজরুল স্যার, সেটা উনি ভালো করেই জানে। এত যদি সোজা হতো তাহলে ওনাকে অনেক আগে অপসারণ করে আরেকটা রাষ্ট্রপতি সিস্টেমে বানিয়ে ফেলা হতো। অপসারণ করলো বুঝলাম, আরেকটা রাষ্ট্রপতি বানাতেও তো সংসদের লাগে, অনুমতি লাগে, স্পিকার লাগে, অনেক ব্যাপার স্যাপার। কথা বোঝো নাই? ওনারা অপসারণ করতে যেরকম জটিলতা, আর একটা রাষ্ট্রপতি নিয়োগ দিতেও তত জটিলতা। আর এই সরকারেরই তো কোনো ভ্যালিড নেই, তো তাহলে রাষ্ট্রপতি অপসারণ করবে কিভাবে? আবার নতুন রাষ্ট্রপতি নিয়োগই কিভাবে দিবে? আবার অনেকে বলতেছে এই সরকারেরই তো কোনো কিছুই নেই, বিপ্লবী বলা হয়। তাহলে এই সরকার আইন মানার কি দরকার আছে? এখন আমার কথা হচ্ছে, সংবিধান তো ঠিকই রয়ে গেছে, আইন তো মানতেই হবে, উপায় তো নাই। উনি তো আর বিপ্লবী নাম বলতেছে, কিন্তু আর সংসদের সব কিছু সংসদের মধ্যে সংসদীয় আসনের কেউ নেই, কিন্তু আপনার স্পিকারও নেই, সেটাও বুঝলাম। কিন্তু উনি তো আর সংবিধান ক্যান্সেল করার নাই, সংবিধান তো থেকে গিয়েছে, নতুন সংবিধান তো আনার নাই, সংবিধান বাতিলও করার নাই। তাহলে রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করবে? অনেক জটিলতা আছে। আপনারা যে এরকম ফাল মারেন, এসব ফাল মারামারি কেন করেন? আপনারা অনেক মেধাবী, সকল কিছুই তো বুঝেন। অপসারণ করার জন্য আপনারা মিডিয়াতে তো ফলাফল বলার কিছু নেই। আপনারা ওদের মানুষ, সকলে আমরা জানি। আপনারা পার্সোনালি কথা বলা এতদিনে পারলে অপসারণ করে ফেলতেন। এখন একটু ফিল্ড গরম করার জন্য মাঝে মাঝে যাতে আপনাদের নাম না ভুলে হঠাৎ একবার একটা বলে গরম রাখেন, 10-15 দিন আবার চুপ থাকেন, আবার 10-15 দিন পর আরেকটা কথা বলে আপনাদের নামটা আবার মিডিয়াতে আনেন। এগুলো আমরা বুঝি, কথা বুঝেন নাই? রাজনীতি আমরাও কিছু জিনিস জানি। তো এটা হচ্ছে আপনাদের আসল রূপ। আবার যখন ত্রাণের টাকার কথা সবাই আপনাদেরকে দোষারোপ করা শুরু করে দিচ্ছে, আপনারা আবার হিডেন হয়ে গিয়েছেন, মিডিয়া তো আসেন না, কিছু বলা শুরু করেন নাই। আর আবার যখন মানুষ ভুলে গিয়েছে 7-5 আপনার 12 হিসাব দিয়ে আবার মিডিয়াতে চলে আসলেন, ত্রাণের টাকার হিসাব দিয়ে আসার পর আবার এসব বলা শুরু করলেন, গরম করলেন মিডিয়াতে। এখন আবার এগুলো নিয়ে যখন মানুষ কথা বলা শুরু করছে, এখন আবার চুপ হয়ে গেছেন। আপনারা তো ওই রকম সমন্বয়ক, তাই না? আর অনেক জায়গায় তো সমন্বয়ক শুধু পদা থেকেই করতেছে। আপনারা দুজনই মনে লাস্ট পর্যন্ত থাকবেন, বুঝা গেছে। আপনারা দুজন ছাড়া আর কেউ থাকবে না। আর শিবিরের জায়গায় চলে গেছে। ছাত্রদলের তো কোনো সমন্বয়ক নাইও। আপনারা কথিত ছাত্রলীগ ছিলেন, সবাই বলতেছে। এখন আপনারা আসলে কোন দল সেটা তো মানুষ এখনো বুঝতেছে না। ছাত্রলীগ নাকি ছাত্র শিবির নাকি ছাত্রদল নাকি কোনো দলেরই না। আর আপনারা ছাত্রত্ব আছে, কিন্তু পড়ালেখার কিছু নাই। আপনারা শুধু এখন টাকা ভাগাভাগি নিয়ে বিজি আছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তাই এসব অপসারণ এগুলো আপনাদের দায়িত্ব না। আর অন্যরা তো মাথা কামানোর কিছু নাই। যারা আইন সম্পর্ক বুঝে, আইনমন্ত্রী আপনাদের থেকে ভালো বুঝে, কথা বুঝেন না, উনি আইন নিয়েই পড়ালেখা করাচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওনাকে জ্ঞান দেয় কিছু না। অপসারণ করার যদি সিস্টেম থাকতো অনেক আগে অপসারণ করাই ফেলতো। আর আওয়ামী লীগের কোনো বেনিফিটও হচ্ছে না ওনাকে দিয়ে। উনি নিজেই থাকতে যাচ্ছেন না রাষ্ট্রপতির চেয়ারে। উনি অনেক পেইনফুল ফিল করতেছে যে আমি কেন বসে আছি। ওনার গিল্টি ফিল হচ্ছে। এখন আইনের কারণে উনি নিজে থেকেও পদত্যাগ করতে পারতেছে না। আর আপনারা কি অপসারণ করাবেন? কথা বুঝেন নাই? এসব হাদারাম মার্কা কথা বলে জনগণকে হুদাই হাসায়েন না। জনগণের যথেষ্ট শিক্ষিত, শুধু আপনারা মেধাবী না, জনগণের মধ্যে অনেক মেধাবী বসে আছে, বুঝছেন? ওরা কথা বলে না আর কি আপনাদের মতো মিডিয়াতে এসে, কিন্তু আপনাদের থেকেও দ্বিগুণ বেশি বুঝে, দ্বিগুণ মেধাবী। ওদের মাথায় অনেক ঘিলু এখন আছে আপনাদের থেকেও বেশি। আপনারা তো কি বলতাম, নতুন কি একটাও হইলে নাকি লাফাই কথা আছে না। এখানে তো মিডিয়াতে ওইসব কথা বলতে পারলাম না, সমস্যা আছে। আপনারা ওই রকমই। তো এসব ফালাফালি বাদ দেন, পড়ালেখার দিকে মনোযোগ দেন। আর সমন্বয়ক আছেন, সমন্বয়কের মতো থাকেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের হাতে না, কথা বুঝেন না? আপনাদের দুজন প্রতিনিধি অলরেডি রাষ্ট্র পরিচালনা করতেছে, ওদেরকে ওদের দায়িত্ব পালন করতে দেন। আপনাদেরকে মিডিয়াতে এসে টক্কাই কথা আছে না, ওই খাসবাংলা টক্কাইতে বলা নাই কেউ, টক্কিয়েন না, বুঝেন নাই? ভালো থাকিয়েন। ধন্যবাদ সকলকে।